খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,83,512 জন। এবার ভোটার বেড়েছে 18,33,352। ভোটার তালিকাকে বিতর্কমুক্ত রাখতে সব ভোটারের তথ্য যাচাই করা হবে জানিয়েছে ইসি। প্রতি বছর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় 2 জানুয়ারি, আর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করে 2 মার্চ। বুধবার 1 জানুয়ারি পর্যন্ত যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদের তথ্য যুক্ত করে বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ খসড়া তালিকা প্রকাশ করেন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। আমরা সংখ্যার দিক থেকে যদি পার্সেন্টেজ বিবেচনায় বলি, ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। তালিকা অনুযায়ী নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার প্রায় 30 লাখ বেশি। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। খসড়া তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর 2-1টি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতোমধ্যে চালু হয়েছে। আরও 2টি দেশের প্রস্তুতি আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইসে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করবে নির্বাচন কমিশন। 30 জুনের মধ্যে এই হালনাগাদ শেষ করার পরিকল্পনা রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি 2টো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। মৃত, দ্বৈত ও বিদেশি ভোটার বাদ দিয়ে তালিকাকে বিতর্কমুক্ত করতে চায় কমিশন। এজন্য তালিকায় থাকা সব ভোটারের তথ্য যাচাই করা হবে জানান তিনি। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। 2025 সালে ভোটার হওয়ার উপযুক্তরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে অধ্যাদেশ জারি হতে পারে। একই সাথে ভোটারের বয়স 17 বছর করার প্রস্তাবের বিষয়ে বলেন, এটি নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য ও সংবিধান সংশোধনের উপর। কি দেখলেন আপনি এর মধ্যে? সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।